বর্তমান যুব সমাজের কি প্রয়োজনীয়তা শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলার, এই সম্বন্ধে তুমি যদি কিছু বলো। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। দেশের ভবিষ্যৎ হচ্ছে যুব সমাজ। ঠাকুরকে মাথায় নিয়ে চলা মানে ঠাকুরের বিধিকে মাথায় নিয়ে চলা। ঠাকুরের বিধি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া বিধি হচ্ছে মানব জাতিকে বাঁচাবার বিধি। আর সেই বিধি যদি প্রত্যেক যুব সমাজের মাথায় জাগ্রত না হয়, তবে সমাজ বা ভবিষ্যৎ মানুষ সম্পদ পৃথিবীকে টিকে থাকা অসম্ভব। কেমন? ঠাকুর চেয়েছেন সমস্ত পৃথিবী যেন অনন্তকাল বেঁচে থাকে, অনন্তকাল স্বর্গ সুখ উপভোগ করতে পারে। আর তার বিধি তিনি দিয়ে দিয়েছেন, তার এই বাণীর মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করে গেছেন। তিনি যতটুকু চলবার চলায় দেখাই দিয়ে দিয়েছেন 81 বছর বয়স পর্যন্ত। কর্ম তার ব্যবহারের মধ্যে ফুটিয়ে তুলেছেন, কিন্তু আমরা অনেক লোক অন্ধ হয়ে গেছি, যা দেখতে পাইনি, তার কথাগুলো শুনতে পাই নাই। তাই তো ঠাকুর একদিন লাভ করে বলছিলেন, বললাম অনেক শুনলে না, ঠকলে কত বুঝলে না। তিনি অনেক কথা বলেছেন, আমরা শুনতে পাই না, কারণ মধ্যে কান্ত বয়রা ছিল। তিনি বললেন যে কথাগুলো ছোট ছোট কথা, এই ছোট ছোট কথাগুলো যুব সমাজের যুবক লোকদের মাথায় রাখা দরকার, সেইভাবে চলে নিজেদের সেইভাবে অভ্যস্ত হওয়া দরকার, তবেই ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। আর ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো না হয়, তাহলে দেশ টিকবে না। যেমন দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই যে জিনিসগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার পথে। যতই আমরা ঠাকুর ঠাকুর করি, এই ঠাকুরের কথাগুলোতে যদি আমরা রূপ দিতে না পারি, নিজের জীবনে, পারিবারিক জীবনে বা সমষ্টি জীবনে রূপ দিতে না পারি, প্রত্যেকটা ব্যক্তির চেষ্টা করতে হবে। এমনকি বিশেষ করে যুব সমাজদের, যে ঠাকুর কী কথাগুলো বলেছেন দেশকে বাঁচাবার জন্যে। হ্যাঁ, প্রথম কথা যে ঠাকুর এই বলেছেন যে প্রত্যেকটা মানুষ কনসেন্ট্রিক হও, অর্থাৎ এককেন্দ্রিক হও, কেন্দ্রীভূত হও, ইষ্টকেন্দ্রিক হও। ইষ্টকেন্দ্রিক না হওয়া পর্যন্ত তুমি মঙ্গল বুঝতে পারবে না। ইষ্টকেন্দ্রিক মানে মঙ্গলের মূর্ত রূপ যিনি, তাকে কেন্দ্র করে তোমার জীবনকে এককেন্দ্রিক করো। মঙ্গলের মূর্ত বলছি, মঙ্গল একটা শব্দ, এই শব্দ কেন্দ্রিক কেউ হতে পারবে না। সেই শব্দ যেখানে রূপ নিয়েছে, সেই মানুষটাকে কেন্দ্র করে যদি তুমি চলো, তাহলে বুঝতে পারবে যে শব্দটা কী এবং তিনি কী বলেছেন। যেমন তিনি বললেন, অন্য ভাষায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। শুনেছেন কি কথা কোনোদিন ধর্মশাস্ত্রে? ধর্ম মানে অন্যকে বাঁচায় রাখা। অন্যকে বাঁচিয়ে রাখতে গেলে তিনি অন্যকে বাঁচাবার জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, যুগে যুগে উজাড় করে দিয়েছেন, সেই মানুষটাকে বাঁচাতে চায়। যিনি সবাইকে বাঁচিয়ে রেখেছেন, সেই মানুষটাকে যদি বাঁচিয়ে রাখা না দেয়, তাহলে কেউ বাঁচবে না। সেই মানুষটাকে বাঁচিয়ে রাখা মানে সেই মানুষটা যা বলেছেন সেই কথাটাকে বাঁচিয়ে রাখা। সেই কথাটাকে বাঁচিয়ে গেলে সেই কাজগুলো করতে হবে। যেমন তিনি বললেন, অন্য ভাষায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে, তো অন্যকে বাঁচাতে গেলে কী করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। উপরকে বাঁচাতে গেলে কী করতে হবে? সেই মরণের পথে আছে, তুমি যদি না দেখতে পারো, তাহলে তুমি কেমন করে তাকে বাঁচাবে? সে বৃদ্ধির পথ থেকে অবনতির পথে যাচ্ছে, এটা তুমি যদি না দেখতে পারো কেমন করে পারো? তাহলে তোমার দেখতে হবে সে মরে যাচ্ছে। সে মরে গেছে কেমন করে? সে মরে গেছে এমন করে, মানুষ যে মানুষের পরম সম্পদ, এই জিনিসটা ভুলে গেছে। সে সবসময় প্রত্যেকটা লোককে শোষণ করে বাঁচতে যাচ্ছে, পেষণ করে বাঁচতে যাচ্ছে, হিংসা করে বাঁচতে যাচ্ছে। তাহলে সে তো মরণ পথে চলে গেছে। তাহলে তার ভিতর থেকে হিংসা দেশ ক্রূরতা তোমাকে সরাইতে হবে। সরাতে গেলে তোমাকে নিজেকে সেই হিংসা দেশ ক্রূরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে, তাই তোমাকে অভ্যস্ত হতে হবে। তিনি বললেন যে কি, যে উচ্চে অবজ্ঞা দেখবি যে তার হীন বংশ না নিশ্চয় দেয়। এই যে কথাগুলো তিনি বললেন, আমরা প্রায় লোক উচ্চকে শ্রদ্ধা করতে ভুলে গেছি, নিম্নকে স্নেহ করতে ভুলে গেছি। তো এই জিনিসগুলো আমাদের অভ্যস্ত হতে হবে। তাই প্রত্যেকটা যুবককে তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে, সেগুলো মানতে হবে, আর সেইভাবে চলতে হবে। তবেই যুব সমাজ জেগে উঠবে। আর যুব সমাজ জেগে উঠলে বিবাহ, দীক্ষা ইত্যাদি সুষ্ঠু হবে। দীক্ষার ভিতর দিয়ে দক্ষতা আসে, দক্ষতার ভিতর দিয়ে কৌশল আসে, বিশেষরূপে বহন করবার যোগ্যতা আসে। বিশেষরূপে বহন করবার যোগ্যতা যখন না আসে, ততদিন পর্যন্ত বিয়ে করাই উচিত না। আর যুব সমাজ যদি সেই বহন করার যোগ্যতার আগেই বিয়ে করে, তাহলে কী হয়? ঠাকুর বলেন, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। কোন জায়গায় হচ্ছে? মেয়ে বরণ করে, মেয়ে আর ছেলে কোথায় ভালোবাসা করে, অনেকটা ভালোবাসা বিয়ে, এর দ্বারা কি সমাজ তৈরি হবে? উঁচুর মেয়ে নিলে ঘরে বাড়ে আবদ বংশ করে, ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। আমরা বড় বড় নেতারা, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় মানে বিদ্বানরা কী করি?
মানুষ তো দুটে যায়, একটা স্ত্রী একটা পুরুষ, যে কোনো জাতির মেয়ে যে কোনো ছেলে বিয়ে হবে। আমরা কি দেখেছি গরু বাছুর ছাগলটা যেমন উৎপন্ন করবার জন্য ভালো ছাগল ভালো গরু জন্ম দেওয়ার জন্য উঁচু বর্ণের কী বলে উঁচু বর্ণের সিমেন্ট দিয়ে নিচু বর্ণের গরুকে ইয়ে করা হয়, ব্রিড করা হয়, তো কী হয় সেখানে ভালো বাচ্চা অনেক উন্নত বেশি দুধে গাই উৎপন্ন হয়। কিন্তু মানুষগুলো কী করে, মানুষগুলো সমানে ব্রাহ্মণের মেয়ে একটা সূর্যের ছেলে বিয়ে করলো, তারপরে কী হলো একটা কুসন্তান জন্ম হলে তাদেরকে আগের যুগে আমরা দেখেছি জল্লাদের কাম করতো যারা পৃথিবীতে, তারা এই উঁচু বর্ণের মেয়ে নিচু বর্ণের ছেলে বিয়ে করতো, কোনো রকম ভালোবাসা করে হোক কোনো রকম, যার দ্বারা সে রাজার কাছে চাকরি পাতো কি জল্লাদের কাজ কাটাকাটি মারামারি হিংসা। তাহলে উঁচু বর্ণের মেয়ের সঙ্গে সে নিচু বর্ণের ছেলের যদি সংযোগে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তান দেশকে ভালোবাসবে কেমন করে, দেশকে টিকাবে কেমন করে। তাই প্রতিরমে কুয়ের যেমন রাষ্ট্র সমাজ জাতির যোগ, দেশকে টিকাতে গেলে নিজেকে টিকতে হবে, নিজের এইগুলো বন্ধ করতে হবে, ব্যক্তি জীবনে বন্ধ করতে হবে, পারিবারিক জীবনে বন্ধ করতে হবে, সমাজ জীবনে বন্ধ করতে হবে, তবেই তো ঠাকুরের কথাটা বাস্তবে কাজে আসবে, তবে তো দেশে ভালো সন্তান উৎপন্ন হবে। ঠাকুর চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিল, তুই এতদিন ধরে দেশের কাজ করতেছিস কিন্তু একটা ভালো ছেলে ভালো সন্তান আনতে পারিস নেই, যে তারপরে দেশের ভাত দিয়ে দুই দিন আমার এখানে থাকবি। ঠাকুর হয় কাম করে তারপরে যে বিয়ে ঠিক করলে তবে হবে, মেয়ে যদি স্বইচ্ছায় না বলে সৎ বলে, কার বউ কার কিরে ঘরে যায় ঠিক বা বিক্রি করে। এই যে কথাগুলো ঠাকুর বলেছেন, যদি একদিকে না সর্ব সমস্যার সমাধান যাতে হয় এমন সমস্ত কথাগুলো ঠাকুর বলে গেছেন। এই 81 বছর ধরে তার হাত ছিল না নির্যাতনে, এমনভাবে তিনি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কথার মাধ্যমে তিনি নিজেকে বিশ্বের দিকে খুলে দিয়েছেন। আর যদি যুব সমাজ এই সময় কথাগুলো না জানে, না বোঝে, না করে, না চলে, ভবিষ্যৎ অন্ধকার দেশে। ভালো দেশ চালাতে হলে দেশের রাষ্ট্রের অর্ঘ হলো মানুষ, ভালো মানুষ যদি দেশে জন্ম না নেয় তাহলে দেশ টিকবে, কখনোই টিকবে না। দেশকে বাঁচাতে গেলে, মানুষকে বাঁচাতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে ঠাকুরের দিকে। ঠাকুরের দিকে এগিয়ে আসা মানে ওই আমাকে ঠাকুর বানে, তোমাকে ঠাকুর বানে, তাকে ঠাকুর বানে এগিয়ে আসলে হবে না। ঠাকুর যা যা বলেছেন সেই কথাগুলো সঠিকভাবে যারা পালন করবে তারাই ঠাকুরের হয়ে থাকবে, তারা সারা যে কোনো দলে ঠাকুরের গেল। আর ঠাকুরের কথাগুলো মানবে না, ওই কোনো একটা দলনেতার কথা মানে সেইভাবে নিজেকে নিয়ন্ত্রিত করবে, যে জাহান্নামে ছিল তাতে আরও গভীর জাহান্নামে ডুবে যাবে। তাই আমি সবার কাছে প্রার্থনা করবো, সব যুবকদের কাছে প্রার্থনা নিবেদন করবো, তারা নিজের শক্তি দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে ঠাকুরকে জানবার চেষ্টা করুক, ঠাকুরের কথাগুলো মেনে নিয়ে সেইভাবে অভ্যাস করার চেষ্টা করুন, তবেই দেশ বাঁচবে। আর প্রত্যেকটা যুবকের পরে এই ঠাকুর দায়িত্ব দিয়েছেন যে তোমরা থাকো, বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি। প্রত্যেক যুবক যদি এগুলো করে তবেই দেশের মঙ্গল হবে, এছাড়া দেশের মঙ্গল নাই। এই যুব সমাজের বিশেষ প্রয়োজন। বোঝেন এইখানেই দীক্ষা শিক্ষা বিবাহ, তবে তাদের দীক্ষা নিতে হবে, তারপরে সেগুলো দীক্ষা নিয়ে সেই কথাগুলো মেনে নিজে অভ্যাসী হতে হবে, এবং নিজে অভ্যাসী হয়ে তবে সে বিবাহের উপযুক্ত হবে। আর বিবাহ উপযুক্ত হলে সুসন্তান জন্ম দেবে, তবেই দেশ টিকবে। যুবকরা যদি না করে দেশ টিকবে না। তাই যুবকের বিশেষ দরকার যুব সমাজে। আর তারা যদি নিজের খেয়াল করছে, কতবারই খেয়াল করছে, বুঝে ঘুরে হলে মানুষ। আজকে যুব সমাজ দেখছে যে আমাদের ভিতরে অনেক সঙ্গত হয়ে গেছে, সব দলে একটা দল করতে হবে, আমি বাঁচবো, তোমাকে বাঁচাই, আমি বাঁচবো। এই যদি হয় দলের সমস্ত দল নেতার উদ্দেশ্য, তাহলে ঠাকুর বেঁচে থাকবে। সমস্ত দলের উদ্দেশ্য একটাই থাকবে, ঠাকুর তোমাকে বাঁচাবো, আর তোমাকে বাঁচাতে গেলে সবাইকে বাঁচাতে হবে, সবাইকে বাঁচালেই আমি বাঁচবো। এই যদি উদ্দেশ্য থাকে তাহলে দেশের মঙ্গল হবে। এবং এ যদি উদ্দেশ্য না থাকে, শুধু দল ভারী করে টাকা জোগাড় করবো, এই যদি উদ্দেশ্য থাকে, তাহলে যে টিমিরে আমরা ছিলাম তার থেকে আরও টিমিরে চলে যাবো, আমরা মানুষের পুরো মানুষের স্তরে এসে যাবো। তাই আমার সবারই কাছে নিবেদন, যুব সমাজ, যুবক ভাইগণ, আপনারা যুবক বন্ধুগণ, আপনারা এগিয়ে আসুন, ঠাকুরের নীতিবিধানগুলো গ্রহণ করুন এবং সেইভাবে তৈরি করুন, নিজে বাঁচেন, দেশকে বাঁচান, ভবিষ্যৎ সারা বিশ্বকে বাঁচবার সমস্ত চিজ বিশ্বে ছড়িয়ে দেন। জয় গুরু। শ্রী ঠাকুরের তো এখন সশরীরে নেই, এখন মানুষ কি করবে? অনেকে বলেন আচার্য পরম্পরাকে মেনে চলতে। তুমি তো এতদিন ধরে আছো, তুমি কি বুঝেছো? প্রচুর মানুষ কনফিউজড হয়ে আছে এই ব্যাপারে।